হ্যাঁ, রেকর্ড শুরু হয়ে গেছে। চলুন আমরা এবার শুরু করি। এখানে দেখেন, এখানে দেওয়া আছে কত, পি প্লাস, এই যে মানটা দেখেন, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এটা দেওয়া আছে। এত হলে প্রমাণ করো যে এত 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 তিনটা সমীকরণের প্রতি জোড়ায় জোড়ায় একটি করিয়া সাধারণ মূল আছে। প্রতিটার জোড়ায় জোড়ায় একটি করে সাধারণ মূল আছে। সাধারণ মানে কি? সাধারণ মানে হলো দুইজন বা ততোধিক জনের ভিতরে একই রকম জিনিস যেটা, সেটা সাধারণ। আপনারা সবাই আছেন, আমি আছি, আমাদের সবার ভিতরে আমাদের নাকটা হলো সাধারণ আমাদের জন্য। তো এই যে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের প্রতিটা জোড়ায় জোড়ায় একটা করে সাধারণ মূল আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের এই মূল আর এই মূলের মানটা বের করতে হবে। তো প্রথমে দেখেন যে ইকুয়েশনটা দেওয়া এখানে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এক্স ইকুয়াল টু, এই যে এই জায়গাটাতে সবসময় এই মাঝখানের এই জায়গাটাতে টার্গেট করবেন, এই জায়গাটাতে। এখানে এক্স এর সাথে দেওয়া আছে কত, পি। এখন উপরে দেখেন পি ইকুয়াল টু কি লেখা যায়, পি ইকুয়াল টু লেখা যায় মাইনাস কিউ মাইনাস আর। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারি এক্স স্কোয়ার মাইন প্লাস, এই জায়গায় মাইনাস পি মাইনাস আর ও মাইনাস কিউ, সরি, মাইনাস কিউ মাইনাস আর, তার সাথে আছে কত, এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0। এখন যদি আমি এখানে একটি ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0। এখন যদি মিডল টার্ম করি, মিডল টার্ম না, এক্স মাইনাস কিউ, এক্স যদি কমন নিই এত, মাইনাস আর যদি কমন নিই এক্স মাইনাস কিউ এত, তাহলে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস কিউ, আর এটা লিখতে পারি এক্স মাইনাস আর ইকুয়াল টু 0। অতএব আমি বলতে পারি যে এক্স ইকুয়াল টু একটা হলো কিউ আর এক্স ইকুয়াল টু একটা হলো আর। এটুকু কি সবাই বুঝছি ভাই? ওকে, ভেরি গুড। এবার দেখেন, এটা একটা সমীকরণ থেকে আমরা কি করলাম, তার দুইটা মূল বের করলাম। এটা ধরেন আমাদের 1 নম্বর সমীকরণ, দুইটা মূল বের করছি, একটা হলো কিউ আর একটা হলো কি আর। এবার হচ্ছে যে 2 নম্বর সমীকরণ। এবার হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ দেওয়া আছে কত, দেখেন, দুই নম্বর সমীকরণ দেওয়া আছে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি ইকুয়াল টু 0। আর এটা পি। খেয়াল করেন এই জায়গাতে আমরা পি এর মান বসায়ে ক্যালকুলেশন করে, পি এর মান বসায়ে ক্যালকুলেশন করে এক্স এর দুইটা মান পাইছিলাম। সেই দুইটা মান কে কে? সেই দুইটা মান হলো একটা কিউ আর একটা হলো আর। তার মানে এই যে কিউ আর আর, এই দুইটা মানে আমার কি হয়েছে, এই জায়গায় বের হয়েছে। তাহলে এটা যদি আমার 2 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি শুধুমাত্র লিখে দেব যে কিউ ইকুয়াল টু, এই যে কিউ ইকুয়াল টু কত, মাইনাস পি মাইনাস আর। তাহলে আপনি লিখবেন মাইনাস পি মাইনাস আর বসিয়ে সমাধান করে পাই, এই যে একেবারে, ও না সরি, বসিয়ে মান বসে 1 এর অনুরূপ। তাহলে এই যে কিউ ইকুয়াল টু মাইনাস পি আর যখন 2 নম্বর সমীকরণে বসাবেন, বসে 1 এর অনুরূপ করে যখন ক্যালকুলেশন করবেন, তখন এক্স ইকুয়াল টু দুইটা মান পাবেন, একটা হলো আর আর একটা হলো পি। দেখেন এটা যে শর্টকাট লিখলাম বা বললাম, এটাকে এই কথাগুলো কি সবাই বুঝছেন?
কারণ আমাদের এত সময় নাই, আমরা এটা বড় অঙ্ক। আবার আমরা কয় নম্বর নেব, আবার আমরা 3 নম্বর ইকুয়েশন নেব। 3 নম্বর ইকুয়েশনটা কত, এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে কি লিখবো, আর ইকুয়াল টু মাইনাস পি মাইনাস কিউ বসিয়ে বসিয়ে 1 এর অনুরূপ, 1 এর অনুরূপ অনুরূপ। তাহলে এখন আবার আমরা এখান থেকে এক্স এর মান কি পাবো, এক্স এর মান একটা পাবো পি আর এক্স এর মান একটা পাবো কিউ। তাহলে এটা আমার সমীকরণ নাম্বার কত, 3। ঠিক আছে, তাহলে খেয়াল করেন আমাদেরকে বলছিল প্রত্যেকটা জোড়ায় জোড়ায় একটা করে সাধারণ মূল থাকবে। তাহলে আমি লিখতে পারি যে ফরম 1 এবং 2, ফরম 1 এবং 2 এর সাধারণ মূল, ফরম 1 এবং 2, এই যে 1 আর 2 নম্বরের সাধারণ মূলকে দেখেন, এখানে এক্স এর মান বেরোইছে কিউ, এক্স এর মান বেরোইছে আর, এখানে এক্স এর মান বেরোইছে আর, এক্স এর মান বেরোইছে পি। তার মানে এই আর এই দুইটা সমীকরণের আর আর এটা কি সাধারণ না? তাহলে আমরা বলতে পারি ফরম 1 এবং 2 সাধারণ মূল কত, আর। আবার 2 and 3 সাধারণ মূল কত, 2 আর 3 সাধারণ মূল হলো এই যে পি, এই যে এটা পি এটাও পি, এখানে হলো পি। এবার কত, 3 আর হলো 1, 3 আর 1 এর সাধারণ মূল কত দেখেন, এই যে পি কিউ আর এই যে পি কিউ আর কিউ। তার মানে সাধারণ মূল হলো কত, সাধারণ মূল হলো কিউ। সবাই কি বুঝতে পারছেন ভাই? এই কথাটাই আসলে ওখানে বলছে, এই কথাটাই। সবাই একটু রেসপন্স করেন, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে। না, অঙ্কটা একটু অন্যরকম, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কথা বল। হ্যাঁ রাইট, প্রথমে 1 আর 2, তারপরে 2 আর 3, তারপরে 3 আর 1, প্রত্যেকটার ভিতরে আমরা একটা করে কমন কি পাইছি, একটা করে কমন মূল পাইছি। ওরা আমাদের তাই বলছে যে সমীকরণের প্রতি জোড়ায় একটি করিয়া সাধারণ মূল থাকবে। কোনটা কোনটা কার মাথায় ঢোকেনি, কার ভাই কথা বলেন? ওই ভাই তো আর কথা বলে না। ওকে, যাই হোক, বললো। এখন তাহলে দেখি আমরা আর একটু এটা হলো, এটা নিয়ে একটু কথা বলি। সবাই একটু অঙ্কটা রিডিং করেন ভাই, অঙ্কটা রিডিং করেন। পড়ছেন? ওকে, বলছে যে দ্বিঘাত সমীকরণের একটি মূল হলো এত। তাহলে একটি মূল দেওয়া আছে, আমি বলতে পারি যে আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত, -5 মাইনাস √-5 -1। এটা একটা মূল দেওয়া আছে, দিয়ে বলছে দ্বিঘাত সমীকরণ গঠন করো। আমাদের আসলে সর্বসাকুল্যে কি বলছে, আমাদের সর্বসাকুল্যে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলছে। খেয়াল করে দেখেন যে এখানে দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে, বলছে যে দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে দ্বিঘাত সমীকরণ গঠন করো। তো এই যে একটি মূল দেওয়া আছে, এখন একটি মূল দিয়ে তো আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারি না, কি বলেন আপনারা? একটি মূল দিয়ে দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো না। আমাদের মূল লাগবে কয়টা, 2টা। তাহলে একটি মূল দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারি না। তবে একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, সেটা কি, যদি কখনো কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি হয় কাল্পনিক, খেয়াল করে দেখেন এই মূলটা কিন্তু কাল্পনিক, তাই না? কাল্পনিক,
তার অপর মূলটি হবে ঠিক ওই নাম্বারের অনুবন্ধী, ঠিক ওই নাম্বারের অনুবন্ধী। তার মানে অপর মূল আমার দেওয়া থাকার দরকার নাই, অপর মূল হলো এইটার অনুবন্ধীটাই কি অপর মূল। তো অনুবন্ধী কি, এই যে কমপ্লেক্স নাম্বারের আগে যে সাইনটা আছে এই সাইনটা কি করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তাহলে √(-5) আগে আছে কত, প্লাস, তাহলে আপনি কি করতে পারেন মাইনাস √(-5) -1। এই তো দুইটা মূল পেয়ে গেলাম। আর দুইটা মূল পেয়ে গেলে তো আপনারা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারেন। একবার কি করবেন, মূলদ্বয় যোগ করবেন। একবার মূলদ্বয় যোগ করলে দেখেন মাইনাস আর প্লাসে 5 চলে যায়, -1 মানে কত, -2। আরেকবার করবেন কি, মূলদ্বয় গুণ করবেন, তাহলে কি হয়, মূলদ্বয় গুণ করলে এটা কত হয়, -5 -1 +5 -1। তাহলে আমি এভাবে লিখলে একটু ভালো হয়, এই যে এভাবে লিখি দেখেন, এটা তাহলে বুঝতে পারবেন আপনারা। এটা এইভাবে লেখা যায়, -1 প্লাস √(-5), আর এখানে লেখা যায় -1 প্লাস √(-5). প্লাসের সামনে এটা মাইনাস আছে, মাইনাস। সুতরাং এইটুকু আর এইটুকু, এই দুটো কি হয়, a - b এর সূত্র, এখানে মান বসান আলফা বিটা। তো -1 প্লাস √(-3) আবার হলো -1 মাইনাস √(-3). তাহলে আমরা যদি এভাবে পড়ি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি লিখতে পারি না, a² মাইনাস কত, b²। এখন ক্যালকুলেশন করি, 1 কোনটা, ওটা তো 5 না, সরি আমি আমার লেখা আমি ধরতে পারতেছি না। তাহলে করি আমরা, এটা হলো 5, এটা হলো 5, আর এটা হলো কত, 5। তাহলে এখানে কত, a² করলে a², আর এটা এখানে কত, -5 আছে অবশ্য, -5 দূর। এখানে কত, -5 √(, এখানে কি আছে, বর্গ। তাহলে এখানে বর্গ করলে 1, এখানে বর্গ করলে -5, -5 প্লাস কত, 5 = 6। তাহলে আলফা বিটা = কত বাড়ালো, 6। সুতরাং আমরা একটা সমীকরণের মূলদের যোগফল জানি, সমীকরণের গুণফল জানি, সমীকরণকে আপনারা গঠন করতে পারবেন না? অঙ্কটা কি সবাই বুঝছেন? অঙ্কটা সবাই বুঝছেন ভাই? এটা কিন্তু ডুয়েটে আসছিল, এই যে গতবার আসছিল না, তার আগের বার, এই রিসেন্ট ডুয়েটে আসছিল এটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রুমে আসি, আমি একটা ক্লাসে আছি ভাই। আমি তো একবারে ক্লাসের ভিতরে ঢুকে আছি অনলাইনে। হ্যাঁ, তা আচ্ছা ঠিক আছে, আসবেন এখনই? আমি কি এখনই নামবো? তাহলে আপনি আমার বিল্ডিংয়ের নিচে এসে একটা মিস কল দেন আমাকে। আচ্ছা ভাই, এটা বুঝছেন তো আপনারা, তাই না? কোনো, হ্যাঁ, আলফা প্লাস বিটা = -2 তো হয়। যোগ যদি করি তাহলে এটা যে কেটে যায়, যে -+5 আর -5 এই দুটো কেটে যাবে, এখানে থেকে -1, এখানে থেকে -1, তাহলে যোগ করলে কত হয়, -2। বুঝছেন? আচ্ছা, এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে যদি যে কোনো আলফা = যে কোনো, মনে করেন a প্লাস i b, যে কোনো কমপ্লেক্স একটা মূল যদি, কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি যে কোনো কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আর একটু মূল দেওয়ার দরকার নাই, ওটা অটোমেটিক জানবো যে ওটার অনুবন্ধীটাই কি আর একটা মূল। আর অনুবন্ধী মানে কি, অনুবন্ধী মানে হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের আগের সাইনটা শুধু কি করা, পরিবর্তন করা। আবার বলি, অনুবন্ধী মানে কি, কমপ্লেক্স নাম্বারের আগের সাইনটা শুধু কি করা, পরিবর্তন করা। ভাই আমি একটু নিচতলায় নামবো আর আসবো, একটু 1 মিনিট সবাই লাইনে থাকে।
তখন আমি ক্লাসে আছি, এই তো ক্লাসটা শেষ করবো 9:45 দিকে। হ্যাঁ রহম করো। হ্যাঁ আছেন সবাই না দৌড় দিছেন? আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে এই বিষয়টা মনে রাখবো আমরা, যে যদি কাল্পনিক একটা মূল হয় তাহলে আরেকটা মূল দিয়ে দেওয়া থাকতে হয় না, আমরা জানি যে তার অনুবন্ধী নিলেই আরেকটা মূল আমরা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট এরপরে কোন অঙ্কটা করব? এই অঙ্কটা একটা করি, দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ডুয়েটে আপাতত এখনো আসেনি, তবে বলা যায় না। আসেন হ্যাঁ, একটু সবাই দেখে নেন অঙ্কটা, একবার দেখে নেন। দেখছি ভাই সবাই এই অঙ্কটার অঙ্ক সোজা, কিন্তু একটা জায়গায় একটু টুইস্ট আছে। দেখেন এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া হলো 4x² প্লাস 2x - 1 = 0। তাহলে এটার যদি আমরা দুইটা মূল ধরে নিই, একটা হলো আলফা আর একটা হলো বিটা, তাহলে আমরা কি উত্তরাধিকার সূত্রে দুইটা জিনিস পাই, সেটা হলো আলফা প্লাস বিটা = -2/4 = -1/2। এটা কি সবাই বুঝছি ভাই? আচ্ছা, এটা বুঝবেন। আমি আজকে কেন জিজ্ঞেস করতেছি, কারণ অনেকদিন হলে তো আপনারা করছেন কিনা আমি জানি না, অনেকদিন হলো তো আমাদের একটা ব্রেক, সেই জন্য জিজ্ঞেস করতেছি। যদি না বোঝেন তাহলে আমাকে বললে আমি করব, হচ্ছে যে মনে করে দেওয়ার চেষ্টা করব। আবার আলফা বিটা = কত? -1/4। এই দুটার মূল দুইটার যোগফল পাইলাম আর গুণফল পাইলাম। কিন্তু আমাকে বলছে কি, দেখেন এত সমীকরণের একটি মূল হলো আলফা, প্রমাণ করো যে এত সমীকরণের একটি মূল আলফা হলে প্রমাণ করো যে অপর মূল হলো এত। তাহলে একটা সমীকরণের মূল যদি হয় আলফা, সেই আলফা তো এখন আপনি নিছেন, আর আরেকটা মূল কি বিটা, সেই মূলটা কিন্তু আপনি ধরে নিছেন। একটা মূল আলফা দেওয়াই আছে, আর একটা মূল বিটা, সেটা আপনি কিন্তু ধরে নিছেন। কিন্তু ওরা বলছে যে অপর মূলটি এত হবে, মানে অপর মূল এখানে কে? বিটা। তার মানে বিটা = আসলে কত হবে? এত হবে। আসলে কি বলছে আর কি করতে হবে, এটা কি আপনারা বুঝছেন ভাই? সবাই বুঝছেন তো না? ওকে, তাহলে আমরা আসলে এখন দেখাবো, এই যে আমরা অপরমূলিক বিটা ধরে নিলাম, সেই বিটা = দেখাবো 4α³ - 3α। এটা আমাদের মিলাই দেখাইতে হবে। তো এখানে আপনাকে অঙ্কের যে আসলে টুইস্টটা,
মানে যেটা আপনাকে মনে রাখতে হবে, অঙ্কটা শুরু করতে হবে আসলে একটা সূত্র থেকে, সেটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। মানে এই সূত্র থেকে অঙ্কটা করলে অঙ্কটা খুবই সহজ হবে, এমনি মিলে যাবে। কিন্তু অন্য দিক থেকে যতই ঘোরাঘুরি করেন এই রেজাল্ট আপনি মিলাইতে পারবেন না। তাহলে আমরা কি জানি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। হ্যাঁ ভাই একটু মিউট করেন, থ্যাংক ইউ। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখেন এই যে এখানে এ প্লাস বি ইকুয়াল টু আমরা বের করলাম কত, -1/2। তাহলে আমি লিখতে পারি -1/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু কত, -1/4। তাহলে এখানে থাকে কত, এখানে থাকে 1/4 মাইনাসে মাইনাসে কত প্লাস, এখানে তাহলে থাকে কত 2/4। যদি লসাগু করি তাহলে 3/4 হয়। সবাই কি বুঝছেন? ওকে, আমার দরকার হলো বিটার মান দরকার, আমাকে দেখাইতে হবে বিটা ইকুয়াল টু এটা, সেটা দেখাইতে হবে। তাহলে এই যে এখানে আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আমি যদি বিটা স্কোয়ারটা এখানে রাখি তাহলে আলফা স্কোয়ারটা এপাশে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে 3 - 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কত, 4 ডিভাইডেড বাই 4। আর এই জায়গায় দেখেন যে একটা বিটা আছে, ওই বিটাটাকে যদি আমি নিচের দিকে পার করি, এই বিটাটাকে আরেকটা অতিরিক্ত বিটারকে যদি ওই পাশে পার করে দিই তাহলে সে কোথায় আসে, 4 আলফা স্কোয়ার। এখানকার একটা বিটা কোথায় আসবে, 4 বিটার কাছে। সবাই কি বুঝছেন ভাই এ পর্যন্ত? যদি বুঝে থাকেন তারপরে দেখেন একটু একটু ভাই একটু, সমস্যা, একটু লাইনে থাকেন। ওকে, হ্যাঁ তাহলে এখানে দেখেন, তাহলে এখানে কত থাকলো, বিটা ইকুয়াল টু 3 4 আলফা স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি যে বিটা ইকুয়াল টু 3 - 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 বিটা, 4 ইন্টু এই বিটা তো রেখে লাভ নাই কারণ আমি তো বিটার মান বের করব। তাহলে এখানে দেখেন, এখানে লেখা যায় যে বিটা ইকুয়াল টু -1 4 বাই আলফা। এই বিটার মানটা আমি এখানে লিখতে পারি যে -1 4 তারপরে কত আলফা। এই 4 আর এই 4 কেটে যায়, তাহলে এই 4 আর এই 4 যদি কেটে যায় তাহলে এখানে কত থাকে আলফা। তাহলে আলফারে যদি ঘুরাই দিই তাহলে উপরেটার সাথে কি হবে, গুণ হয়ে যাবে, সাথে কি আছে একটা মাইনাস, সুতরাং মাইনাসও গুণ হবে। তাহলে -4 মাইনাস আলফা দ্বারা যদি উপরেরটারে গুণ করে দিই তাহলে কত হয়, 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। এই তো প্রমাণ হয়ে গেল। দেখেন তো ক্যালকুলেশনটা বুঝছেন কিনা, এই জায়গার ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স, একটু অন্যরকম। হ্যাঁ কে বললেন ভাই, আরেকবার রিপিট করেন। আপনি ভাই রাকিব ভাই, দেখেন তো ভাই এই পর্যন্ত বুঝছেন আপনি, এই পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা এখানে যে বিটা রাখলাম, বিটা রেখে আলফাটা পার করে দিলাম, এই জিনিসটা তো বুঝছেন। ওকে, আর এখানে দেখেন, ওহরে, আর এখানে দেখেন, এখানে যেটা করা হয়েছে আসলে, এখানে 4 আর 4 যদি কেটে যায় তাহলে এখানে তো কত থাকে, -1 বাই আলফা থাকে না, -1 বাই আলফা। আমি যদি এখানে লব এবং হরকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা হয়ে যায় প্লাস, আর এই আলফার সামনে একটা কি আছে, মাইনাস আসে না। আর এটা যদি আমার মূল ভাগ হয়, তার নিচে যদি এটা দুইটা থাকে তাহলে আমি 3 - 4 আলফা স্কোয়ার, তারপরে এই ভাগটার জন্য যদি আমি গুণ দিই তাহলে 1 বাই মাইনাস আলফা, এই মাইনাস আলফাটা কোথায় উঠবে, উপরে উঠবে না ভাই। এখন এই মাইনাস আলফা ধরে যদি এখানে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস
4 আলফা কিউব, আর এই যে 3 এর আগে যদি গুণ করি 3 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3 আলফা। বুঝছি ভাই এবার? হ্যাঁ, এটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একেবারে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব গুরুত্ব সহকারে করবেন, ঠিক আছে? ওকে, এরপরে এটা করি। এটা কি করছিলাম কিনা দেখেন তো। এটা কি করছিলাম ভাই দেখেন তো। এটা করে দিছি। এটা কি করছি দেখেন তো। এটা না না, আগের ক্লাসে এক সময় করলে হয়েছে। এটা কি করছি? ওকে, ঠিক আছে, এটা করব। এটা ডুয়েটে আসছিল 2 বছর আগে। এটা দেখেন, অঙ্কটা দেখেন, বলছি যে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে জাস্ট। তাহলে আমরা করি কি, যে এই জায়গাটাতে নিচে নিয়ে আসি। হ্যাঁ, বলছে যে এত সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে। রবিন ভাই একটু মিউট করেন। তাহলে ভাই দেখেন সমীকরণটা দেওয়া আছে কত। সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটার মূল দুইটা কে কে দেওয়া আছে? মূল দুইটা দেওয়া আছে, একটা আলফা আর একটা বিটা। তাহলে আমরা অ্যাটলিস্ট দুইটা জিনিস জানি, একটা হলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর একটা হলো আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আলফা ইকুয়াল টু সি বাই এ। সবাইকে এ পর্যন্ত বুঝছি? লেফট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে দেখেন। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই এ আলফা প্লাস বি হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ বিটা প্লাস বি হোল স্কোয়ার। সবাই কি বুঝছেন ভাই? এটা কিভাবে লিখলাম? অন্যরাও বুঝছেন? ওকে, তাহলে এই জায়গাটাতে দেখেন তো, আমি যদি এটা দিয়ে এখানে গুণ করে দিই তাহলে কি হয়? এ আলফা প্লাস এ বিটা মাইনাস কি হয়? মাইনাস বি। তাহলে আমি যদি এই লাইনের পরে যদি এটা লিখি, একবার যদি লিখি এটা এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বিটা, আবার আরেকবার যদি লিখি এ বিটা প্লাস বি মাইনাস এ আলফা। সবাই দেখেন লিখতে পারি কিনা। পারি ভাই? কোনো কনফিউশন থাকলে কথা বলেন, যে কেউ কোনো এনি কনফিউশন থাকলে কথা বলেন। রনি দাস, কি হয়েছে ভাই বলেন, বুঝতে পারেন আপনার কথা? কিছু না ভাই, যে এটা দ্বারা এটা গুণ করতে পারি না এটাকে। গুণ করলে তো এটা হয়, একটাকে রেখে আরেকটা পার করছি, পরের বার আরেকটা রেখে আরেকটা পার করছি। এখন দেখেন এটা করলাম কেন? কারণ এই যে এই জায়গার একবারে সরাসরি মান পেয়ে গেলাম। এই যে এ আলফা প্লাস বি ইকুয়াল টু কত? মাইনাস এ বিটা। তাহলে আপনি লেখেন মাইনাস এ বিটা হোল স্কোয়ার, আর এ বিটা প্লাস বি ইকুয়াল টু কত জানেন? মাইনাস এ আলফা, 1 বাই মাইনাস এ আলফা হোল স্কোয়ার। এখন যদি আমরা কাজ করি তাহলে এই জায়গায় পাওয়া যায় এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার আলফা স্কোয়ার। আর এখন যদি লসাগু করি তাহলে হয় এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর এখানে হয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার।
এই লাইনের পরে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু, ও না, শুধু এবি তো, এবি, আর ডিভাইডেড বাই লেখা যায় কি a স্কোয়ার আলফা বিটা হোল স্কোয়ার। দেখেন তো এই কয়টা লাইন সবাই বুঝলেন কিনা? এই একটা অঙ্ক, এই অঙ্কটা আমি আর করাবো না ভাই, আপনাদের করতে হবে এখন। সেটা কি, এই যে আলফা প্লাস বিটা, এই যে এখান থেকে আপনি করবেন কি আলফা প্লাস বিটার মানটা ওখানে বসাই দিবেন। এই যে আলফা বিটা, এই যে আলফা বিটার মানটা আপনি এখান থেকে বসাই দিবেন। আর এই যে আলফা বিটা, এই যে আলফা বিটার মানটা এখানে বসাই দিবেন। বসাই দিয়ে আর একটা লাইন একটু ক্যালকুলেশন করবেন, এটা 100% প্রমাণ হয়ে যাবে। পারবেন না? গুড। এটুকুই চেষ্টা করবেন, দেখি পারেন কিনা। 100% পারবেন, না পারলে আমি তো আছি। পুরো অঙ্কটা একটু অন্যরকম, শুরুর থেকে একটু শেষ পর্যন্ত একটু বুঝে বুঝে চোখ বুলাই নেন তো, যে আসলে কোথায় কি হয়েছে একটু দেখেন। বুঝছেন আপনারা ভাই? এটা ভেরি গুড। তাহলে হ্যাঁ, ঠিক আছে না? অনেক মজার এটা। এই অঙ্কটা গাইডে দেখবেন, একেবারে পুরো এক পেজ করা। তো ওরা করছে কি, ওরা অন্যান্যভাবে ক্যালকুলেশন করে 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 মিলাইছে, কিন্তু আমরা দেখেন এখানে যে দুইটা লাইন মাত্র লিখছি, এই যে দেখেন দুইটা লাইন যে মাত্র লিখছি, এই দুইটা লাইন লেখার কারণে আমাদের অঙ্ক অন্যদের থেকে অর্ধেক হয়ে গেছে, একেবারে অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছেন? চলেন সামনের দিকে যাই। তাহলে আরেকটা অঙ্ক খুঁজে নিয়ে আসি। এরকম পচা অঙ্ক আর কোনটা আছে দেখি। এই যে এটা 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 আজকের অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম টাইপের অঙ্কগুলো করানো হচ্ছে। এটা একটু দেখেন। দেখছেন ভাই? আমাদেরকে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদ্বয় এটা এই দুটো হবে। তো আমরা করব কি, ওই দুটো সমীকরণের মূলদ্বয় তো দেখাবো, সেটা দেখানোর চাইতে আমরা করব কি এই দুটা মূল নিয়ে একটা সমীকরণ বানাই ফেলবো। ওই দুটা মিল নিয়ে একটা সমীকরণ বানিয়ে দেখব যে আমাদের এই সমীকরণটা মেলে কিনা। তাহলেই তো আমাদের প্রমাণ হয়ে গেল যে এই সমীকরণের মূল এই দুইটা। বুঝছেন কিনা আমার বিষয়টা? এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা কি এই দুটা মূল ব্যবহার করব কি এই সমীকরণটা বানাবো। এই সমীকরণটা হয় কিনা, যদি এই দুইটা মূল ব্যবহার করে একটা সমীকরণ বানাই আর সেই সমীকরণটা যদি এটা হয়, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে এই সমীকরণের মূল আসলে এই দুইটা। আমরা আসলে সেই দিকে যাব। এদিকে দেওয়া আছে কি দেখেন, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 1/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই সমীকরণ দুইটা মূল দেওয়া আছে, কে একটা হলো আলফা আর একটাকে বিটা। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস এ, আর আলফা বিটা ইকুয়াল টু কে সি বাই এ। সি বাই এ মানে এটাই। এটুকু কি বুঝছেন সবাই? কিন্তু আমাদের দরকার কি দেখেন, আলফা প্লাস বিটার মান আমরা পেয়ে গেছি, আলফা বিটার মান। আমাদের দরকার কি এখন আলফা মাইনাস বিটার মান। তাহলে আলফা মাইনাস বিটার মান কিন্তু উত্তরাধিকার সূত্রে কিভাবে বেরোয় সেটা কিন্তু আগে থেকে আমি বলতেছি। এই যেভাবে লিখতে হবে আলফা প্লাস বিটা। সবাই কি ক্লিয়ার? আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান মাইনাস এ স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু কত? আলফা বিটা ইকুয়াল টু এটা, তাহলে 1/4
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 4 কাটা, তাহলে থাকে কত এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কাটা, তাহলে থাকে কত বি স্কোয়ার। সবাই ক্লিয়ার? আর এই জায়গায় দেখেন আলফা মাইনাস বিটা রেখে এই হোল স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে হয় প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অতএব আমরা লিখতে পারি প্লাস মাইনাস বি। সবাই বুঝছি ভাই পর্যন্ত? ওকে, এখন যদি এই দুটা মূল দিয়ে আমরা একটা সমীকরণ গঠন করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল আলফা প্লাস বিটা, এটা একটা মূল, আর একটা মূল হলো আলফা মাইনাস বিটা, মূল দুটার যোগফল এক্স প্লাস কি হয় মূল দুটার গুণফল, গুণফল কি আলফা প্লাস বিটা, আর একটা হলো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখন দেখেন এই যে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস এ, এখানে লেখেন মাইনাস এ, ও মূল দুটার যোগফল হবে এখানে, যোগফল মাইনাস এ, তাহলে আর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস বি, তাহলে এখানে বসাইতে পারি প্লাস মাইনাস বি, সাথে কত এক্স প্লাস, আর এখানে কত মাইনাস এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু 0। বুঝছেন কি ভাই অঙ্কটা সবাই? আচ্ছা, আমি মনে একটু ভুল করলাম, কেননা আমাকে তো এখানে এ বি তো আলাদা করে দেখাইতে বলেন, এ বি তো এখানে কমন নিয়েই দেখাইতে বলছে, সুতরাং আমার তো এই লাইন করার দরকার নাই, আমি জাস্ট এই সমীকরণটাকে এটার মতো বানাবো। প্রথমে কি এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি কত, মাইনাস আছে এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, এরপর আছে কত প্লাস, কিন্তু আমার এখানে কি মাইনাস, এটাকে প্লাস বানানোর জন্য ভিতর থেকে একটা মাইনাস কমন নিলে হয়, তো ভিতর থেকে একটা মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে প্লাস, আর ভিতরে সকল সাইন পরিবর্তন হয়ে যাবে, এ হয়ে যাবে প্লাস, আর প্লাস মাইনাস থাকে, সাথে কত বিএক্স, প্লাস মাইনাস দ্বারা যদি এখানে গুণ করি তাহলে প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু 0। ভাই দেখেন বুঝছেন কিনা অঙ্কটা? বোঝা যায়? কোনো কনফিউশন থাকলে কিন্তু প্রশ্ন করেন ভাই, আমি যে কোনো ভাবে বোঝানোর জন্য রেডি আছি। এই অঙ্কটা আপনাদের পারা উচিত, রিডিং করে বলেন তো পারবেন কিনা। এই অঙ্কটা রিডিং করে বলেন যে পারবেন কিনা। দেখছেন ভাই অঙ্কটা? দেখছেন সবাই? ওকে, কি বলছে, এত সমীকরণে মূলদ্বয়ের অন্তর এত সমীকরণে মূলদ্বয়ের অন্তরের সমান হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। এটা আমি করাবো না, শুধু একটু আগাই দেব যে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বলছে এত সমীকরণে মূলদ্বয়ের অন্তর, তাহলে একটা মূল ধরে নিলাম আলফা 1 আর একটা ধরে নিলাম বিটা 1, বলছে এত সমীকরণে মূলদ্বয়ের অন্তর, তাহলে আপনারা কি এখান থেকে আলফা 1 মাইনাস বিটা 1 এর মান বের করতে পারবেন? পারবেন? সবাই বলেন। হ্যাঁ, দুইটা মূলের বিয়োগফল কিভাবে বের করে এটা তো আমরা জানি, ওই যে হোল স্কোয়ার করে তারপরে সূত্র করতে হবে। তাহলে এখানে আপনি কিছু একটা পাবেন। আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে,
বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের মূল ধরলাম একটা আলফা 2 আর একটা কি বিটা 2। এখন বলছি এদের দুই জনের অন্তর, তার মানে আলফা 2 মাইনাস বিটা 2। আপনারা কি এটা বের করতে পারবেন এই মানটা? তাহলে এখন শর্ত মতে এই মান ইকুয়াল টু এই মান না, এই যে বলছে সমীকরণের মূলদ্বয়ের অন্তর সমান, এটা সমীকরণের মূলদ্বয়ের অন্তর, এটা সমীকরণের মূলদ্বয়ের অন্তর, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি না। আপনি যদি এটা ইকুয়াল টু এটা লেখেন তাহলে পরের লাইনের আপনার এটা প্রমাণ হয়ে যাবে। বুঝছি ভাই? ভেরি গুড। আল্লাহ, আর কি হয়, অনুপাত তো বুঝি তাই না? ওই যে এত সমীকরণ মূলদের অনুপাত এত সময় মূলদের অনুপাত সমান হলে প্রমাণ করো যে এত, এটা তো বুঝছি। অনেক বেশি একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখেন। দেখেন দেখতে পান কিনা। হ্যাঁ রাইট, 2010 সালে আসছিল। করবো ভাই এটা? বলছি এত সমীকরণের মূলদ্বয়, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, এই সমীকরণে একটা মূল আলফা আর একটা মূল বিটা হলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 এত সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। এই সমীকরণের মূলকে, এই সমীকরণ হলো এক্স, আমি যদি কোনোভাবে এক্স এর মানকে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলেই আমার প্রমাণ হয়ে গেল যে এত সমীকরণের মূল কি, এত সমীকরণের মূলের মাধ্যমে কি করো, প্রকাশ করো। এই এক্স এর মান আমি এই যে আলফা আর বিটার মাধ্যমে কি করব, প্রকাশ করব। ভালো করে দেখেন, বলছে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে বলছে এত সমীকরণের মূলকে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে এত সমীকরণের মূলকে আমাকে কিভাবে দেখাইতে হবে, যে এই সমীকরণে আমি মূল বের করব, মানে এক্স ইকুয়াল টু কিছু বের করব যেখানে আলফা ও বিটার কিছু একটা বের হইতে হবে। বুঝছি ভাই প্রবলেমটা? ওকে, এখন বিষয় হচ্ছে যে এই সমীকরণ যদি আমি সমাধান করি, এই সমীকরণ তো সারা জীবন যদি সমাধান করি তারপরেও তো এখান থেকে এক্স এর মান আলফা আর বিটা পাবো না, তাই না? কারণ এই সমীকরণের ভিতরে আলফা বিটা নিজেই নাই। তাহলে আমাকে প্রথমে কাজ করতে হবে এই সমীকরণের ভিতরে আলফা আর বিটাটাকে পুশ ইন করার চেষ্টা করতে হবে, মানে পুশ করার চেষ্টা করতে হবে। তাহলে আমি এখান থেকে কিছু একটা করে নিই, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় কত, মাইনাস বি বাই এ। সুতরাং মাইনাস বি বাই এ। তাহলে দেখেন, আর গুণ যদি করি তাহলে আলফা বিটা ইকুয়াল টু কত হয়, সি বাই এ। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে সি না, এই জিনিসটা আমার এর ভিতরে ঢুকানোর জন্য এখানে শুধু না থেকে আমার কি দরকার, সি বাই এ। এর জন্য উভয় পক্ষে এখানে কি করে নিলাম, গুণ করে নিলাম। তাহলে এখানে হয় সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2 বি বাই এ এক্স প্লাস 4 কত এ দ্বারা ভাগ করছি, তাহলে শুধু 4 ইকুয়াল টু 0, শুধু 4 কে এ দ্বারা ভাগ করলাম। এখন খেয়াল করে দেখেন এই যে আলফা বিটা ঢুকানোর মতো ব্যবস্থা হয়ে গেছে, কেননা এই যে সি ইকুয়াল টু জানি কত, আলফা বিটা। তাহলে সি এ বসাই দিলাম আলফা বিটার সাথে হলো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি এ ইকুয়াল টু কত, বি এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। অথবা এই জায়গাতে আরেকটু কাজ করে নিতে পারতাম, সেটা করেই নিই প্রয়োজনে, এটা রেডি করে নিই। সি বাই এ এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস বি বাই এ এক্স প্লাস 4 মান বসাই দিই। সি বাই এ ইকুয়াল টু কত, সি বাই এ, সি বাই ইকুয়াল টু আলফা বিটা
এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস বি বাই ইকুয়াল টু কত আলফা প্লাস বিটা সাথে আছে এক্স প্লাস হলো 4 ইকুয়াল টু 0। এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করে আমি এক্স এর মানকে যদি আলফা ও বিটার মাধ্যমে বের করতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এত মূলকে অত সমীকরণের মূলের মাধ্যমে কি করলাম, প্রকাশ করলাম। তো এটা কিভাবে বের করব? আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 2 আলফা এক্স, 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। মিডল টার্ম করেন, যদি এক্স কমন নেই, আলফা এক্স যদি কমন নেই তাহলে কি হবে, বিটা এক্স প্লাস 2 ভুল করতেছি নাকি ভাই, কি কমন যায় সেটা দেখতে হবে। এক্স আর আলফা কমন যায়, এক্স আর আলফা যদি কমন নেই তাহলে কত হয়, এক্স বিটা প্লাস এখানে থাকে হলো 2 প্লাস এখান থেকে যদি 2 কমন নেই তাহলে হয় কি 2 বিটা না বিটা এক্স প্লাস কত 2 ইকুয়াল টু 0। এই যে এটা আর এটা মিলে গেছে তাহলে এটা আর এটা, সুতরাং আমি লিখতে পারি কত, আরেক লাইন ভেঙে দেখাই, এক্স বিটা প্লাস 2 আর একটা হলো এক্স আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে লিখি অতএব এই যে এটা ইকুয়াল টু কি লেখা যায়, এক্স বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 2 বিটা। এই যে দেখেন একটা মান বের হয়ে গেছে, মানে এত এর সমীকরণ বের করলাম কি বিটার মাধ্যমে, সেজন্য বলছে এত এর সমীকরণের মূলকে আলফা ও বিটার মাধ্যমে কি করো, প্রকাশ করো। সেম ভাবে আরেকটা যদি লিখি, এই যে এক্স গামা প্লাস 2 ইকুয়াল টু 0, এটা কি লেখা যায়, গামা ইকুয়াল টু মাইনাস 2, গামা কেন, এক্স এর মান বের করবো, এক্স ইকুয়াল টু মাইনাস 2 বাই আলফা। এই যে এটা একটা আনসার। সবাই কি বুঝছেন? অঙ্কটা কিন্তু মোটেও বেশি সুবিধাজনক না। সবাই কি বুঝছি ভাই অঙ্কটা? কোনো প্রবলেম থাকলে কথা বলেন। আবার একবার বলবো, বলি তাহলে দেখেন, বলছে যে এত সমীকরণের মূল দ্বয় আলফা বিটা, তো এই জন্য আমরা ধরে নিছি এই যে এই সমীকরণের মূলকে ধরে নিছি কি আলফা বিটা। তাহলে মূল দুইটা ধরে নিলে আমরা দুইটা জিনিস পেয়ে যাই, একটা হলো মূল দ্বয়ের যোগফল আর একটা হলো মূল দ্বয়ের গুণফল। এখন আমাকে বলছে যে এই সমীকরণের মূল যে আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে এই সমীকরণের মূলকে আলফা বা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই অবস্থায় এই সমীকরণের মূলকে, এই সমীকরণের মূল হলো এক্স। আমি যদি কোনোভাবে এক্স ইকুয়াল টু আলফার কিছু একটা দেখাইতে পারি অথবা এক্স ইকুয়াল টু বিটার কিছু একটা দেখাইতে পারি তাহলে তো অঙ্ক হয়ে গেল। কেননা ওরা বলছে যে মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার না হলেও বলবেন ক্লিয়ার না, কিন্তু কথা বলতে হবে একটু। সবাই চুপচাপ, বুঝছেন ভাই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হলে ভাই পরে দেখলে হবে ইনশাল্লাহ। আমি অনেক সুন্দরভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে ভাই এই সমীকরণ, এই যে এই সমীকরণটা থেকে যদি আমার এরকম হয় যে এক্স এর মান আমাকে আলফা বিটার কিছু বের করতে হবে, তাহলে এখানে তো এই ইকুয়েশনে কোনো আলফা বিটাই নাই। এই ইকুয়েশনে যদি আলফা বিটা না থাকে তাহলে এই ইকুয়েশন সমাধান করে এক্স এর মান কিভাবে আলফা বা বিটার মাধ্যমে পাবো, সেটা তো সম্ভবই না। এজন্য আমরা করব কি, আগে প্রথমে এই সমীকরণের ভিতরে আলফা আর বিটাকে পুশ করার চেষ্টা করব। পুশ তাহলে কিভাবে করতে পারি, যে আলফা বিটার রিলেটেড এখানে কি বাই জানি সি বাই এ, আর এখানে কি বি বাই এ। তার মানে পুরো ইকুয়েশনটাকে যদি সি বাই এ অথবা বি বাই এ বানাইতে পারি তাহলে তার ভিতরে কি হবে, আলফা বিটা ঢুকে যাবে। এই জন্য আমি একটা জায়গাকে টার্গেট করলাম যে
এই যে এইটা মিলার জন্য আমার কি দরকার, সি বাই এ, তাহলে আমি আলফা বিটা ঢুকাইতে পারবো। এই জন্য এই যে এই সি বাই এ যে দরকার, এই জন্য আমি একে এ দ্বারা এই পুরো লাইনটাকে ভাগ করে দিলাম। আর ভাগ করে দেওয়ার পরে এরকম কন্ডিশন চলে আসে, আসার পরে এই যে সি প্লাস এ, এই যে সি প্লাস এ ইকুয়াল টু লিখলাম হলো আলফা বিটা, আবার মাইনাস বি বাই এ ইকুয়াল টু লিখলাম হলো আলফা প্লাস বিটা। এই যে লিখলাম, লেখার পরে জাস্ট দ্বিঘাত সমীকরণে যেভাবে মান বের করে ওভাবে মান বের করে দেখলাম যে একটা এক্স এর মান বের হলো -2/α, আর একটা এক্স এর মান বের হলো -2/β। আসলে আমাদেরকে এটাই কথা ছিল যে মূলকে দেখাবো কিসের মাধ্যমে, আলফার মাধ্যমে, মূলকে দেখাবো কিসের মাধ্যমে, বিটার মাধ্যমে। সবাই কি বুঝছি ভাই? বুঝছেন সবাই? ওকে, আচ্ছা, এই সাজেশনটা আমি তো আপনাদেরকে দিছিলাম, আপনারা কি মোটামুটি সবগুলো মোটামুটি একবার করে সবগুলো দেখছেন? যেটা যেটা পারেননি সেগুলো তো ভিন্ন বিষয়, কিন্তু সবগুলো অঙ্ক মোটামুটি করতে নিছিলেন, এরকম কেউ আছেন? 3টা বাদে, 3টা বাদে। আচ্ছা, 3টা বাদে যদি সব তুলে থাকেন, এখন কিছু কথাবার্তা আছে। এবার দেখেন, এখানে 2টা অঙ্ক আছে, যে 2টা অঙ্ক আসলে আমিও করে দেব না। এই 2টা অঙ্ক করে দেব না বলতে আমি এখন করতে নিলে পারবোই না, কারণ এই 2টা অঙ্ক ক্যালকুলেশনটা এমন যে অঙ্ক সোজা কিন্তু ক্যালকুলেশনটা একটু অন্যরকম। অঙ্কগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু অঙ্ক 2টা ইন্টারমিডিয়েটের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেজন্য রাখছি। তো অঙ্ক খুব একটা সমস্যা না, অঙ্ক ধরেন পারবেন আপনি। আপনাকে যেটা করতে হবে, গাইডে দেখে একটু 2-3 বার প্র্যাকটিস করতে হবে যে এই অঙ্কটা কিভাবে প্রমাণ করে, যেভাবে গাইডে প্রমাণ করা আছে ঠিক ওইভাবেই আপনাকে 2-4 বার 5 বার প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, ঠিক আছে? একটু যদি পথ এদিক সেদিক যায় তাহলে আর মিলবে না। এই 2টা অঙ্ক হলো এই টাইপের, সেই 2টা অঙ্ক আমি আপনাকে বের করে দেখাইতেছি। এই যে এটা একটা, সবাই একটু রিডিং করে নেন। এই যে এটা, সবাই একটু রিডিং করেন ভাই অঙ্কটা। পড়ছেন? বলছে যে দেখেন, এত সমীকরণের একটি মূল, এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ। বলছে এত সমীকরণের একটি মূল, এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ, তার মানে এটা যদি হয় আলফা বিটা, আর এটা হবে 2α আর হলো 2β। তো এখন দেখেন, এই সমীকরণের আপনি 2টা মূল জানেন, এই সমীকরণের 2টা মূল জানেন, এই সমীকরণের 2টা মূল থেকে যোগ আর গুণ করলে 2টা ইকুয়েশন বেরোবে, এখানেও যোগ আর গুণ করলে 2টা ইকুয়েশন বেরোবে। তারপরে আসলে ওই 2টা ইকুয়েশন থেকে বা ওই জিনিসগুলো থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 2a ইকুয়াল টু সি আর এটা ইকুয়াল টু এটা। তো এই প্রমাণের জন্য আসলে এই যে এর যে যোগফল গুণফল পাবো আর এর যে যোগফল গুণফল পাবো, ওইগুলো আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা একটু যে কোনো একটা বই থেকে আপনাদেরকে একটু দেখে নিতে হবে, অথবা আমার শিটেও সলিউশন থাকার সলিউশন তো আপনাদেরকে দেয়নি মনে হয়, এই অধ্যায়ের সলিউশনটা আমার কাছে আছে, দিছি মনে হয়। তাহলে ভাই ওখানে একটু দেখে ফেলেন, অথবা অক্ষরপত্রর যে কোনো বই অথবা কে হকের যে কোনো বইয়ে এই অঙ্ক আছে, আপনি একটু দেখে নিন। আমি এই অঙ্ক আমার ব্যাসেও করাই না, কারণ এটা ক্যালকুলেশন একটু বিরক্তিকর, আমার কেন যেন বোরিং লাগে, এই জন্য আর শিখিও না। বুঝতে পারছি ভাই? তারপরেও যদি সমস্যা হয়, তারপরেও যদি না পারেন, তাহলে তো আমি আসি আরেকটা অঙ্ক খুঁজে বের করে দিই, কারণ 2টা অঙ্কের কথা কইছি। আরেকটা অঙ্ক হলো বুঝিনি ভাই, আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, সহজে আছে, কিন্তু আমার বিরক্ত লাগে, আমি ওই অঙ্ক বহুদিন করি না, কম করে হলেও 4-5 বছর ধরে করি না। প্রত্যেকটা ব্যাচে আপনাদেরকে যেভাবে বললেন ওভাবেই বলে দিই যে আপনারা ওই অঙ্কটা গাইড থেকে দেখে নিন, আমার বিরক্ত লাগে কেন যেন।
আর একটা অঙ্ক খুঁজে বের করে দিই ভাই, দাঁড়ান। কোনটা, যে অঙ্কটা এখন বললাম ওটা ভাই স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করে দিয়ে, আমি ওখানে দেখে দেবো না। আর একটা অঙ্ক ভাই, এটা দেখেন অঙ্কটা। অঙ্কটা খুবই সোজা, বলছে এত সমীকরণে একটি মূল অপরটির বর্গ হলে, মানে একটা মূল হলো আলফা আর একটা মূল হলো আলফা স্কোয়ার, একটা মূল হলো আলফা আর একটা মূল আলফা স্কোয়ার, বলছে একটা মূল আরেকটার যদি কি হয় বর্গ হয়, তাহলে দেখাও যে এটা। তা আপনি যদি একটা সমীকরণ দুইটা মূল জানেন, তাহলে আপনি সেই মূল দ্বয়ের একবার কি বের করতে পারবেন যোগফল, আরেকবার কি বের করতে পারবেন গুণফল। এই যে দুইটা ইকুয়েশন হলো, এই দুইটা ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলে আসলে এটা আর এটা কিভাবে মিলে যাবে। তো এই মিলানোটা একটু দেখবেন, এই দুইটা অঙ্ক আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। এছাড়া আমার মনে হয় না যে আপনারা আর কোনো অঙ্কে আটকেবেন। আমি মোটামুটি সব ধরনের অঙ্ক দেখারই চেষ্টা করছি, এরপরেও যদি আটকেন তাহলে আপনারা সলিউশনটা দেখেন। যে অঙ্কে আটকেবেন আমাকে গ্রুপে একটা পোস্ট করে দিন, আমি টপ আপ করে একটা ভিডিও করে আপনাদেরকে ওখানে দিয়ে দেব। দ্বিঘাত সমীকরণের জন্য আর কোনো ক্লাস নেব না। যদি কোনো অঙ্ক না পারেন তাহলে আমি এই যেভাবে রেকর্ড করে ওই দুইটা অঙ্ক রেকর্ড করে ভিডিও করে আমি গ্রুপে দিয়ে দেব। আর আমি আপনাদের আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা কাউন্ট হবে না, মানে এটা আমাদের এই ক্লাসটা কাউন্ট হবে না, এটা এমনি ক্লাস নিলাম, ঠিক আছে। আমার শরীর টরিল আর কুলাইতেছে না ভাই, আজকে ছুটি, আমার তাড়াতাড়ি ঘুমাইতে হবে, বুঝতে পারছেন। আসলে আমি রবি মঙ্গল বৃহস্পতি এই 3টা দিন না আমার খুবই সমস্যা ভাই। এই আপনার 7:30 থেকে ক্লাস নিয়ে আপনার 1টা 20 পর্যন্ত, পরে কোচিং এর ক্লাস নিয়ে আপনার 2টা 30 থেকে একেবারে মনে করেন যে 7টা পর্যন্ত। তাহলে এখানে আমি মাত্র 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটু সময় পাই রেস্ট নেওয়ার, 1.5 ঘন্টার মতো সময় পাই। তাছাড়া একেবারে সকাল 7টা 8টা থেকে রাত, মানে 11-12 ঘন্টা কথা কইতে হয় আমার। আজকে ওই সেই রকমই গেছে, যার কারণে আমাকে কি দেখা যায়, লাইট তো প্রবলেম, দেখা যায় না মনে হয় আমার। হ্যাঁ অসুস্থ বলতে ওই যে ওইটা অসুস্থ, আমার মুখ দেওয়ার কথা বের হইতেছে না। আপনারা ভাই তাহলে প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, যে কোনো অঙ্ক দ্বিঘাত সমীকরণের প্রবলেম হলে আমি ওটা সুন্দর করে সলিউশন করে গ্রুপে একটা ভিডিও দেবো, ঠিক আছে। আর আমরা সামনের দিন ইনশাল্লাহ কি পড়বো কিভাবে পড়বো, আমাদের মেইন পড়ালেখা। ও জটিল বাকি আছে তো, তাই না? জটিল, ওকে, তাহলে আমরা জটিল করব। তো জটিলের আমি অল্প একটু পড়াইছিলাম, ওটা না পড়াই আমি তারপরে একটু শুরু থেকেই শুরু করব, কেননা পরে জয়েন করছে তো অনেকেই, শুরু থেকেই শুরু করব। জটিলটা মাত্র 2টা ক্লাস হলেই আমাদের জটিল শেষ হয়ে, এগুলো ভাই লেস ইম্পর্টেন্ট, এগুলো করাবো। আপনাকে বলতে হবে না যে কি বাকি থাকলো, আমাকে কখনো বাকি থাকার কথা বলবেন না। আমার একেবারে সব কোন আছে আনাসে কানাসে যায় যে যেখানে আছে সবার কথা মনে আছে। তবে করব কি বলছি না যে মেইন যেগুলো অধ্যায় সেগুলো আগে শেষ করব, তারপরে একটা একটা করে সব শেষ করব, এটা হচ্ছে যে কথা, ঠিক আছে। সব আপনারা যতদিন আছেন বীজগণিতের যতটুকু সিলেবাস আছে ফুল সিলেবাস আমি সুন্দর করে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে ভাই আজকে বিদায় নিই, কি বলেন? শুনতে পাচ্ছেন ভাই?